হচ্ছে যে গুগল ক্লাসরুম আছে আমাদের, সেই গুগল ক্লাসরুমে তোমরা কোর্স রিলেটেড যাবতীয় ইনফরমেশন খুঁজে পাবা। কোর্সের লিঙ্ক, প্লাস হচ্ছে পাসওয়ার্ড, প্লাস হচ্ছে ক্লাসের লিঙ্ক। আর ক্লাসের লিঙ্ক আবারও বলছি, আমি কিন্তু সেম লিঙ্ক ইউজ করব, তো জাস্ট ক্লাস টাইমে চলে আসলেই হবে। যদি না আমি ক্লাস কোনো কারণে ক্যান্সেল করি, আদারওয়াইজ প্রথমে ক্লাস টাইমে চলে আসলেই হবে সেম লিঙ্কে। ওকে, সো আজকে আমাদের হচ্ছে ফার্স্ট উইক। তো প্রথম দিনে তো আমরা কোনো পড়াশোনা করিনি, তো আজকে আমরা আসলে শুরু করব যাত্রা। যে আসলে আমাদের এই কোর্স থেকে আমরা কি কি জানতে পারবো এটা একটু জানার দরকার। এই কোর্স থেকে, এই কোর্স কমপ্লিট করার পরে তোমরা হয়তো জানতে পারবা যে আসলে আমাদের যে মেশিন, সেগুলো লজিক্যালি ইন্টারনাল ভাবে কিভাবে কাজ করে, বা ছোটখাটো একটা প্রবলেম তোমার বাসার, এটাকে তুমি কিভাবে মেশিনের মাধ্যমে সলভ করতে পারো, লজিক্যালি সলভ করতে পারো। ঠিক আছে, আমরা এতদিন হচ্ছে প্রোগ্রামিং করছি, সফটওয়্যার প্রোগ্রামিং করছি বিভিন্ন, কিন্তু সেক্ষেত্রে তোমরা কিন্তু জাস্ট কোড লিখছো, ইনস্ট্রাকশন দিছো, বাট সেই ইনস্ট্রাকশন অনুযায়ী কিভাবে কাজ করে কম্পিউটার, সেটার একদম কোর যে প্রোগ্রামটা হয় সেটা তোমরা কিন্তু জানো না আসলে। তো এই ডিজিটাল ইলেকট্রনিক্স এর কোর্সে আসলে একটা একদম বেসিক একটা ধারণা দেওয়া হবে যে মেশিনের ইন্টারনাল কাজগুলো কিভাবে হয়, কিন্তু সেটা কিন্তু আহ কি বলে শুধুমাত্র লজিকটা কিভাবে হয় সেই বিষয়টা নিয়ে কথা বলা হবে। এমন না যে আমরা পুরো সিস্টেম নিয়ে কথা বলবো। সেটার জন্য তোমরা আস্তে আস্তে, যেরকম এরপরে হচ্ছে মাইক্রোপ্রসেসর আছে, তারপরে তোমাদের এমবেডেড সিস্টেম আছে, এই ধরনের কোর্স গুলো হলে তোমরা আরো একটু মানে ভালো ধারণা পাবা কম্পিউটারের হোল কাজ নিয়ে। এবার এটা জাস্ট একটা শুরু, এই যে ডিজিটাল ইলেকট্রনিক্স কোর্সটা। আর এটা যেহেতু থিওরিতে হচ্ছে 1 ক্রেডিট, সে তোমাদের 1 ক্রেডিট অনুযায়ী কোর্সটা ডিজাইন করা হয়েছে। তো এটা আগে 3 ক্রেডিট ছিল, এখন হচ্ছে 1 ক্রেডিট। 1 ক্রেডিট অনুযায়ী এটা কোর্স কারিকুলাম বা সবকিছু সেরকম ভাবে সেট করা হয়েছে। আর ল্যাব হচ্ছে তোমাদের নর্মালি 2 ক্রেডিট। ওকে, সো ফার্স্টে আমরা দেখবো যে আহ, কাজ করার যে বেসিক যে কম্পোনেন্ট গুলো, তার ভিতরে হচ্ছে লজিক গেট। এবং আমরা যদি লজিক গেট নিয়ে কাজ করতে চাই তাহলে আমাদের দরকার হবে আইসি। যদিও আমরা এই কোর্সে দেখবো না যে আইসি কিভাবে বানাই, আমরা দেখবো হচ্ছে লজিক গেট থেকে কিভাবে হচ্ছে আমরা কাজ শুরু করতে পারবো, লজিক গেট নিয়ে কাজ করবো। আর সেই লজিক গেট গুলো আসলে আছে আইসি তে, কারণ আইসি এখানে হচ্ছে কি ইন্টিগ্রেটেড সার্কিট। ইন্টিগ্রেটেড সার্কিটটা হলো আইসির কম্বিনেশনে তৈরি, এক বা একাধিক আইসি নিয়ে হচ্ছে ইন্টিগ্রেটেড যে সার্কিটটা তৈরি হয় তাকেই বলা হয় ইন্টিগ্রেটেড সার্কিট। এখন এই যে ইন্টিগ্রেটেড সার্কিট আইসি, এটার আসলে অনেক ধরনের ভেরিয়েশন আছে। এটার স্ট্রাকচারের দিক থেকেও ভেরিয়েশন আছে, প্লাস হচ্ছে এটার ইন্টারনাল যে ফাংশনালিটি, তার বেসিসেও অনেক ধরনের কি বলে ক্যাটাগরি আছে। তো বর্তমানে যে আমাদের ডিভাইস গুলো তোমরা দেখতে পাচ্ছ যে অনেক অনেক স্মলার সাইজের, যেটা কিনা আগে ছিল অনেক লার্জ। তো এটার পিছনে কারণ হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট। তো তোমরা অনেকেই জানো যে কম্পিউটারের হিস্ট্রি নিয়ে, আহ, একদম প্রথম দিকে অনেক বড় বড় কম্পিউটার ছিল, ইভেন হচ্ছে 2 রুম 3 রুম দোতলা বাড়ির মতো কম্পিউটার ছিল। কেন ছিল? সেখানে আসলে সকল পার্টস গুলো আলাদা আলাদা ভাবে তৈরি করা হতো, এবং সেখানে এরকম ইন্টিগ্রেটেড সার্কিট ছিল না। সেখানে ছিল ভ্যাকুয়াম টিউব, তারপরে আসছিল ট্রানজিস্টর। এই কারণে তখনকার সাইজ গুলো অনেক বড় ছিল, কারণ এই প্রসেস করার জন্য তাদের আসলে এই যে আমাদের এখন তো আমরা খুব ক্ষুদ্র ক্ষুদ্র আইসি ইউজ করি, এক একটা প্রসেসর হচ্ছে খুবই ক্ষুদ্র, আমাদের একটা আঙ্গুলের করের মতো, কিন্তু আগে সেই প্রসেসর তৈরি করতে 1টা রুম 2টা রুম দরকার হতো সেই জিনিসপত্র দিয়ে, ভ্যাকুয়াম টিউব দিয়ে। আর এই আইসির কারণে আস্তে আস্তে করে যখন আইসি ইন্ট্রোডিউস হয়েছে ট্রানজিস্টরের পরে, আহ, তখন থেকে আস্তে আস্তে কম্পিউটারের সাইজ হচ্ছে ছোট হওয়া শুরু করছে, বা ডিভাইস গুলোর সাইজ, কম্পিউটার বলতে না, যে কোনো ডিভাইস আর কি, যে কোনো মেশিনের সাইজ। তো সেই ইন্টিগ্রেটেড সার্কিটের যে ক্যাটাগরি ফাংশনালিটির উপর বেস করে, সেখানে অনেক টাইপের আছে, স্মল স্কেল, মিডিয়াম স্কেল, লার্জ স্কেল, ভেরি লার্জ স্কেল। সেটা ডিপেন্ড করে হচ্ছে আইসিতে তুমি কতগুলো লজিক গেটকে ইন্টিগ্রেট করতে পারো। তো লাখ লাখ দেখা যাচ্ছে যে লজিক গেট এখন একটা আইসি, একটা ক্ষুদ্র আইসির ভিতরে ইন্টিগ্রেট করা থাকে, এবং যার কারণে আমাদের মেশিনটা সাইজে ছোট হয়ে গেছে। তো আইসি সম্পর্কে যেহেতু আমরা বলছি, আমরা একটু আইসি দেখে আসি। কারণ আমাদেরকে আইসি নিয়ে আসলে কাজ করতে হবে। যদি ফিজিক্যাল ক্লাস আমরা করতে পারতাম তাহলে এরকম টাইপের
এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আইসি, এগুলো নিয়ে আমরা ল্যাবে কাজ করতাম। তো বিভিন্ন টাইপের আইসি আছে, এই যে একটা দেখতে পাচ্ছ, সবই মানে মোটামুটি স্ট্রাকচার হচ্ছে যে এরকম পিন থাকবে। তো সেই পিন গুলা দুই পাশে এরকম থাকতে পারে, আবার এই যে চারপাশে এরকম থাকে, এটা হচ্ছে প্রসেসর, চারপাশেও থাকতে পারে। এই যে এরকম থাকতে পারে, অনেকগুলো পিন থাকতে পারে, আবার কম পিন থাকতে পারে, বেশি পিন থাকতে পারে। তো আইসি নিয়ে কাজ করার মেইন হচ্ছে যে জিনিসগুলো তোমার জানতে হবে, বেসিক যে জিনিসগুলো জানতে হবে সেগুলো হচ্ছে আইসির ইন্টারনাল ফাংশনালিটি। কারণ তুমি যে যখন কাজ করবা তখন কিন্তু তুমি এরকম একটা ব্ল্যাক এরকম একটা পোকার মতো দেখবা, ঠিক আছে, যার অনেকগুলো পা আছে, দেখতে কালো। তো এখন এটা দেখে তুমি আসলে কিভাবে কাজ শুরু করবা? এটা তো কিছু লেখা নাই বা কিছু নাই। তো এটা আসলে লেখা থাকে এরকম, দেখো এটা যেরকম এরকম লেখা থাকে। একটা স্পেসিফিক আইসি দেখি তাহলে তোমরা বুঝতে পারবা। আচ্ছা, এটা এটা দেখি। এই দেখো এরকম ভাবে যে আইসিটা দেখতে পাচ্ছ, এরকম কিছু লেখালেখি থাকে, কিছু ডিজিট, কিছু লেটারের কম্বিনেশনে, বাট কোনো এটা কোন আইসির জন্য তৈরি করা হয়েছে বা এই আইসিটা দিয়ে কিভাবে কাজ করা হবে সেগুলো কিন্তু লেখা থাকে না। তো এর জন্য তোমাকে কি করতে হবে, এই আইসির স্পেসিফিক আইসির ফাংশনালিটি জানতে হবে, ইন্টারনাল কনফিগারেশন কিরকম সেটা তোমাকে জানতে হবে। এবং এই জন্য তুমি যখন কোনো লজিক গেটের কথা চিন্তা করবা, লাইক আমি একটা যোগের কাজ করতে চাই, বা আমি এক দুইটা কি বলে ভেরিয়েবলকে অ্যাড করতে চাই বা গুণ করতে চাই, বাইনারি ভেরিয়েবল, তখন যে গেট লাগবে সেই গেট অনুযায়ী আইসি খুঁজে বের করতে হবে। এখন সেটা তুমি ইন্টারনেটে সার্চ দিয়েও খুঁজে বের করতে পারো, আর তুমি যদি জানো তাহলে তো ভালো। ইন্টারনেটে সার্চ দিলে তুমি সকল আইসি পেয়ে যাবা এবং সেই আইসির কনফিগারেশনও পেয়ে যাবে। এখন যখন আমরা কনফিগারেশন পাবো তখন আসলে বুঝতে পারবো যে এই আইসিটা কিভাবে কাজ করে। তো ফার্স্ট স্টেপ হচ্ছে তোমাকে জানতে হবে কোন কাজের জন্য কোন আইসি নিব, এবং সেটা নেওয়ার জন্য আইসির হয় নাম, এবং নাম অনুযায়ী যে আইসিটা ঠিক আছে কিনা সেটার জন্য আইসির একটা ইউনিক নাম্বার আছে। তো আমি যখন দেখো এখানে সার্চ দিচ্ছি যে 7408, এই 7408 মূলত হচ্ছে আমরা যদি এন্ড গেট ইউজ করি, এই এন্ড গেটের আইসি। আমরা গেট নিয়ে এর পরে আলোচনা করব, তো আপাতত জেনে রাখো আর কি। নর্মালি তো আমাদের বেসিক আইডিয়া আছে যে অনেক ধরনের বেসিক গেট আছে, তার ভিতরে একটা এন্ড গেট আছে। তো এই এন্ড গেট আইসির ইউনিক কোড হচ্ছে 7408। তবে 7408 যে শুধু এন্ড গেটের জন্য তা না, কিন্তু এটা এক ধরনের সিরিজ। তোমার বিভিন্ন ধরনের এন্ড গেট আছে, মানে এন্ড গেটের আইসি আছে। তো এই 7408 এর এক ধরনের কনফিগারেশন, অন্যগুলোও আছে এরকম, সেটা আবার অন্য ধরনের কনফিগারেশন। আমাদের ল্যাবে সাধারণত এই 7408 থাকে, এই জন্য আমরা এই 7408 থেকেই শুরু করি আর কি। বাট তুমি অন্যান্য এন্ড গেটের আইসিও পাবা, ডিফারেন্ট ডিফারেন্ট ইউনিক কোড তাদের আছে। এটা যখন তুমি তুমি মনে করো এরকম একটা ব্ল্যাক এই যে আইসিটা নিলা হাতে, তো তখন তোমাকে আসলে এই উপরের লেখা থেকে, এই কোড থেকে বুঝতে হবে যে এটা আসলে কোন গেটের কাজ করবে। সেজন্য দেখো এই যে এই লেখাটার ভিতরে অনেক কিছু আছে, এবং এখানে যেখানে 74, এই যে নিচে দেখো অনেকগুলো লেটার আছে প্লাস হচ্ছে ডিজিট আছে, সেখান থেকে আমরা বুঝতে পারছি যে এটা হচ্ছে 7404। আমরা লেটার গুলো স্কিপ করব, শুধুমাত্র ডিজিট গুলো পিক করব। তো এখান থেকে 74 নিলাম, এখান থেকে 04 নিলাম, উপরেরটা থেকে নেইনি। কারণ কি দেখো, উপরেরটার যে কম্বিনেশন আছে 453, এটা কোনো সিরিজের আসলে 453 আবার 4 আছে লাস্ট, এটা কোনো সিরিজের সিম্বল না। আমি যদি সিরিজ নিতে চাই, যে এইটা হচ্ছে আমাদের সিরিজ, মানে নাম্বারিং যেটা ইউনিক কোড সেটা হচ্ছে এটা 7404। এটা বোঝার উপায় আছে যে তোমার এরকম প্যাটার্ন থাকবেই, যেটা কিনা তোমরা বুঝতে পারবা যে প্রতিটা আইসির আসলে সিরিজ আছে। অনেক জায়গায় আছে 40, 74, এরকম 80, এরকম সিরিজ আছে। সেটা দেখলে তুমি বুঝতে পারবা যে আচ্ছা এটাই হচ্ছে নাম্বার। তো এখান থেকে আমরা এই 7404 এই ডিজিট পিক করব, এবং 7404 থেকে আমি বুঝলাম এটা আসলে আমাদের নট গেট। যদি আমি সার্চ দিচ্ছি 7404, তো 7404 আছে এই যে এখানে। তো আমি যেহেতু এটা একটু দেখতে লার্জ সাইজের, আমি এটা পিক করছি। তোমরা 7404
দেখি, এই যে এটা হচ্ছে 7.04, একই রকম দেখতে, কোনো সমস্যা নেই। এই যে এটা, ওকে। সো 7404 যেটা নিলাম, এখানে দেখবো যে এটা তাহলে কোন গেট পেলাম। মনে করো এটা পেলাম হচ্ছে নট গেট, কিন্তু আমার লাগবে কি গেট, মনে করো এন্ড গেট লাগবে। তাহলে আমি বুঝতে পারবো কি না এটা আমার কাজ হবে না, কাজ হলো না, এটা বাদ দিয়ে দিলাম। আর কাজ হলো, এটাকে নিয়ে কাজ করলাম। তারপরে দেখতে হবে এই পিন গুলো, এই যে পার মতো দেখতেছে পিন, এই পিন গুলোর কোনটার কি কাজ। এই পিন গুলো দিয়ে মূলত হচ্ছে ইনপুট আউটপুট নেওয়া হয়, এবং সেটা দেখার জন্য আমাদের যেতে হবে কনফিগারেশনে। এই যে দেখো এখানে অনেক, এই যে ডায়াগ্রাম গুলো দেখতে পাচ্ছ, এরকম অনেক কনফিগারেশন আছে। আমরা যদি ল্যাবে যাই, ল্যাবে আমাদের ল্যাব ম্যানুয়াল আছে। এই যে এখানে ল্যাব ম্যানুয়ালেও এই কনফিগারেশন গুলো আছে, যেগুলো আমরা আসলে আমাদের ল্যাবে কাজ করব, সেই কনফিগারেশন গুলো আছে। ডিরেক্ট ইন্টারনেটে সার্চ দাও, সেক্ষেত্রে তুমি কনফিগারেশন খুঁজে পাবা। যেরকম হচ্ছে এই যে দেখো এখানেই আছে, এই যে এগুলো, এগুলো হচ্ছে কনফিগারেশন। এটা হচ্ছে সে আবার এন্ড গেটের কনফিগারেশন। দেখো এখানে পিন নাম্বার 1 2 3 4 এরকম করে 7 8 9 10 11 14 পর্যন্ত আছে। এবং এটা মূলত কিভাবে হবে, মানে তুমি এই কালোটা থেকে কিভাবে বের করবা, এটা বের করার উপায় হচ্ছে, এখানে দেখতে পাবে একটু ঢালু মতো আছে। এই ঢালুটা হচ্ছে এই আইসির হেড। এই হেডটাকে তুমি যদি লেফটের দিকে রাখো, অথবা তুমি এই যে লেখাগুলো যদি সোজাসুজি পড়ো, তখন নিচের দিকের যে পিনটা, এটা হবে 1 নাম্বার পিন। এটা 1 2 এরকম করে 7, আর উপর থেকে 8 থেকে 14, এক্স্যাক্টলি এটার মতো। দেখো এখানে এই যে হেডটা, এটা হেড কনসিডার করছে। বা তোমার কাছে যদি এইটা প্রিন্ট করা থাকে এবং তুমি যদি এটার উপরে বসাও তোমার আইসিটা, তাহলে তুমি কাউন্ট করতে পারবা যে 1 নাম্বার কোনটা, আর হচ্ছে 7 নাম্বার কোনটা, বা 8 9 কোনটা। তো পিন কিন্তু অবশ্যই এভাবেই কাউন্ট করতে হবে, তোমার ইচ্ছা মতো কাউন্ট করলে কিন্তু হবে না। এখানে যেভাবে বলা আছে সেভাবেই তোমাকে ডিজাইনটা ফলো করতে হবে। তুমি ইচ্ছা মতো যদি ধরে নাও যে না আমি এটাকে ধরলাম 7, এটাকে ধরলাম, তাহলে কিন্তু হবে না। আবারও বলতেছি আইসির কনফিগারেশন ইন্টারনালি তৈরি করা, এখানে আমাদের কোনো ধরনের কোনো প্রোগ্রাম করার মানে হাত নাই। তো তুমি এখানে কিছুই করতে পারবে না, তুমি জাস্ট পিন গুলো থেকে ইনপুট আউটপুট আদান প্রদান করতে পারবা। সেজন্য তোমার পিনের ফাংশন জানতে হবে, যে কোন পিনটা আসলে এক্স্যাক্টলি কোন কাজের জন্য তৈরি করা হয়েছে। তো এই যখন আমরা পিন জানতে পারবো, তারপরে আমাদের দুইটা ইম্পর্টেন্ট পিন হচ্ছে 7 এবং 14 নাম্বার। 7 এবং 14 নাম্বার পিন হচ্ছে আইসিটাকে অ্যাক্টিভ করার জন্য। আইসি আসলে বেসিক্যালি একটা কি বললাম, ইন্টিগ্রেটেড সার্কিট, মানে এটা হচ্ছে অন কাইন্ডস অফ মেশিন। তো তুমি যদি এই মেশিনটাকে অ্যাক্টিভ করতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে, গ্রাউন্ড এবং ভোল্টেজের মাধ্যমে এই আইসিটাকে ইন্টারনালি অ্যাক্টিভ করতে হবে। আদারওয়াইজ কিন্তু আইসি, তুমি যতই কানেকশন ঠিক মতো দাও, আইসি কিন্তু একুরেট রেজাল্ট দিবে না। এবং ম্যাম এজন্যই, সব আইসির ক্ষেত্রে কি ম্যাম এরকম দুইটা পয়েন্টই থাকে অ্যাক্টিভ হ্যাঁ, করার সব জন্য? আইসির ক্ষেত্রে, সব আইসিতে গ্রাউন্ড এবং ভোল্টেজ থাকবে। সেটা আইসি হোক, আমাদের এই যে নর্মাল অন্য প্রসেসর হোক, যাই হোক না কেন, সবকিছুতেই ভোল্টেজ এবং গ্রাউন্ড থাকেই। ঠিক আছে। আমরা যদি একটু আগে ছিল, কোথায় ছিল, ওখানে ওটাতেও থাকবে যে হচ্ছে গ্রাউন্ড এবং ভোল্টেজ আলাদা করে। তো এরপরে আমরা হচ্ছে একটা একটা করে পিন জানবো যে কি। এখন তোমার যদি এই ধরনের অ্যান্ড গেট দরকার হয়, যেখানে কিনা দুইটা ইনপুট, দেখো এই যে অ্যান্ড গেট, দুইটা ইনপুট আর হচ্ছে একটা আউটপুট। আবার এখান থেকে দুইটা ইনপুট নিচ্ছি কোথায়, এখানে। আবার একটা আউটপুট পাচ্ছি 6 নাম্বার পিনে। আমরা যদি 8 9 10 ইউজ করি, সেক্ষেত্রে 9 10-এ দিতে হবে অ্যান্ড গেটের ইনপুট, এবং 8 নাম্বার থেকে পাবা আউটপুট। ফাইনালি 11 12 13। এখন এই অ্যান্ড গেট, এই আইসিটার 4টা অ্যান্ড গেট আছে। অনেক সময় আমাদের হয়তো বা দুইটা অ্যান্ড গেট লাগবে, বা একটা লাগবে, বা তিনটা লাগবে। তুমি কিন্তু সব ক্ষেত্রে এটা ইউজ করতে পারবা। আপ টু 4 অ্যান্ড গেট পর্যন্ত তুমি কিন্তু এটা ইউজ করতে পারবা। তারপর যদি তোমার 5টা লাগে, তখন আবার একটা আইসি নিতে হবে, কারণ এটায় শুধুমাত্র 4টা অ্যান্ড গেটের ফাংশনেই ইন্টিগ্রেট করা আছে। এবং এখানে যেটা বলা আছে, যেরকম 1 2 এ ইনপুট, 3 এ আউটপুট, তোমাকে কিন্তু এই স্ট্রাকচারই ফলো করতে হবে। আবার বলতেছি, তুমি যদি এরকম মনে করো যে না আমি 3 4 এ ইনপুট দিব, একে আউটপুট নিব, তাহলে কিন্তু হবে না। বা আমি 2 3 এ দিব, একে আউটপুট নিব, তাহলে কিন্তু সে কাজ করবে না। আবারও বলতেছি, আইসি, সকল আইসি
আইসি হচ্ছে ইন্টারনালি ইন্টিগ্রেট করাই আছে অলরেডি। তো তোমার এখানে নিজের ইচ্ছা মতো কাজ করলে হবে না। এটা কি মোটামুটি বুঝছি আইসির ব্যাপারটা? ম্যাম এখানে, বলো। জি ম্যাম, কিন্তু ম্যাম এখানে তো এক এক ম্যাম, এখানে 1 আর 8ও তো ম্যাম জয়েন দিতে পারে, আমরা বুঝবো কেমনে এটা যে 14 এটা 7? এজন্য তো একটু কি বললাম, কেউ কি শুনছিলা যে কিভাবে বলবো বুঝবো 14/7? কেউ কি শুনছিলা? জি ম্যাম, ওই যে বাম একটা আছে, ওই যে কোলের মতো। মাথার উপর দিয়ে হেড আর হ্যাঁ, এই তো মাথার উপরে এই যে হেড দেখছো, এই যে ঢালু একটা, এটা আইসি তেও এরকম একটু ঢালু আছে, যে দেখো এই যে এরকম থাকে, বা এই যে এরকম একটু দেখা যাচ্ছে মনে হয় হালকা করে, এই যে ঢালু একটা থাকেই, সবগুলোতে এরকম একটা ঢালু থাকবে। জি ম্যাম, বুঝতে পারছি, এটা ঢালুর বাম পিছনে পাশে গোল রাখতে হবে আছে। আর কি। হ্যাঁ, এটা বাম পাশে রেখে, মানে তোমার হাতের বামে রেখে তুমি যদি নিচেরটা জি ধরো, ম্যাম। এটা হচ্ছে 1 to 7, উপর থেকে 8 থেকে 9। এটা আরো সিস্টেম কি বললাম, যে তুমি কনফিগারেশনটা নিয়ে নিবা, এই যে এরকম কনফিগারেশনটা যদি তুমি নাও, তারপরে আইসিটাকে এটার সাথে ম্যাচ করাই ধরবা, যে হেড কোথায়, হেডের সাথে হেড এরকম ধরবা, তাহলেই তুমি কাউন্ট করতে পারবে যে আচ্ছা এটা 1, এটা 7, 8, 14। ঠিক আছে? নেটে সার্চ দিলেই তুমি জি যে ম্যাম। কোনো আইসির কনফিগারেশন পেয়ে যাবা। সেক্ষেত্রে এরকম আইডি দিয়ে, বললাম যে ইউনিক আইডি থাকে, আইডি দিয়ে সার্চ করলেও হবে, বা ওটার নাম দিয়ে সার্চ করলেও হবে। ঠিক আছে? তাহলে তুমি এটা বুঝতে পারবে। ওকে, তাহলে এখন আমরা হচ্ছে এরপর ইন্টারনাল ফাংশনে, এটা বুঝতে পারছি মোটামুটি, যে পিন নাম্বার কিভাবে কাউন্ট করব, এবং এটার 14/7 ভোল্টেজ এবং গ্রাউন্ড দিতে হবে, আর পিনের যেটার কাজ সেটাই কিন্তু করতে হবে এই ফাংশন দেখে, এই কনফিগারেশন দেখে। এই পর্যন্ত কি বুঝছি সবাই? মোটামুটি মোটামুটি বুঝলেই হবে, আস্তে আস্তে করতে করতে আমরা পুরোটা বুঝবো। জি ম্যাম, বুঝতে পারছি ম্যাম। ওকে, তাহলে চলো আমরা জি ম্যাম, বুঝে একটা গেছি। কাজে যাই, মানে কাজ করি, তাহলে আর একটু ক্লিয়ার হবে। তো এটা যেহেতু আমাদের ফার্স্ট ল্যাব, আমরা লজিক গেটের কনসেপ্টটা নিয়েও একটু আলোচনা করব, কারণ এখানে লজিক গেট ব্যাপারটা আছে। তো আমরা আজকে বেসিক লজিক গেট নিয়ে একটু কথা বলি। বেসিক লজিক গেট 3টা, জানি তো নাকি? জি ম্যাম, এন্ড অর এন্ড অর ইটস নট নট। আমাদের কিন্তু লজিক গেট মানে এই কোর্সের শেষ পর্যন্ত লাগবে। সো লজিক গেটে কিন্তু ভালো জি ম্যাম। করতেই হবে। আর লজিক গেটে ভালো করার সিম্পল ওয়ে হচ্ছে, তুমি সিম্বল জানতে হবে, আর এটা দিয়ে কি কাজ করে সেটা যদি তুমি জানো, তাহলেই কিন্তু লজিক গেট নিয়ে মানে কাজ করা কোনো ব্যাপারই না। সিম্বল জানবো এবং এটা কাজ কি করে সেটা জানবো, তাহলে দেখবা একদম ইজি লজিক গেট। লজিক গেটের যে ডায়াগ্রাম একটু সুন্দর করে আঁকতে হবে আঁকার সময়। আমি জি ম্যাম, তা না হলে যেমন, এন্ড আর ওর একই লাগবে। হ্যাঁ, অনেক গেট একই লাগবে, আর আমাকে কনফিউজ করা যাবে না। আমাকে কনফিউজ করলে মার্কিংও কিন্তু কনফিউজ হয়ে যাবে। ওকে, এই যে, তো এটা হচ্ছে এন্ড গেট। এটা টু ইনপুট এন্ড গেট। টু ইনপুট এন্ড গেট মানে হচ্ছে যে এন্ড গেট দুইটা ইনপুট নেয়। ঠিক আছে? এটা কিন্তু পার্থক্য আছে। এই জিনিসটা অনেক সময় কিন্তু বিভিন্ন কোশ্চেনে থাকবে তোমাদের, থিওরিতেও থাকবে, মানে থিওরির কথা বলতেছি, যে একটা এক্সপ্রেশন দেওয়া থাকলো, এক্সপ্রেশন এখানে হচ্ছে বাইনারি এক্সপ্রেশন কিন্তু, বা বুলিয়ান এক্সপ্রেশন। তো এক্সপ্রেশন দিয়ে তোমাকে বললো যে ইউজিং অনলি টু ইনপুট একটা গেট, মনে করো এন্ড গেট বললো। এখন টু ইনপুট অ্যান্ড গেট কিন্তু হচ্ছে যে অ্যান্ড গেট দুইটা করে ইনপুট নিবে। টু ইনপুট অ্যান্ড গেট কিন্তু এটা না যে তুমি দুইটা মাত্র গেট ইউজ করবা, তা কিন্তু না, তুমি ইচ্ছা মতো গেট ইউজ করতে পারবা, বাট প্রতিটা গেটই হতে হবে টু ইনপুটের, মানে হচ্ছে এরকম দুইটা ইনপুট রিসিভ করবে। তো এই অ্যান্ড গেটের কাজ কি, আমি যদি ভেরিয়েবল দেই এ এবং বি, বাইনারি ভেরিয়েবল অবশ্যই, সেক্ষেত্রে এ ডট বি করবে, মানে গুণ করবে সে ভেরিয়েবল গুলোকে, যাকে তুমি ইনপুট দিবা তাদেরকে সে গুণ করে নিবে। তো এটা কিন্তু 3 ইনপুটও হতে পারে, 4 হতে পারে, 5, 6, যা খুশি তাই হতে পারে। ঠিক আছে? যতগুলোই তুমি ইনপুট দাও না কেন, 4টা 5টা, সবই এখানে একটার পর একটা কি হবে, গুণ হতে, ইনক্লুড হবে, হ্যাঁ, ইনক্লুড গুণ হবে। হবে। ঠিক আছে? তো এটা আমরা বুঝলাম। এরপরে আমরা যদি অর গেটে আসি, অর গেটেও সেম ভাবে আমরা যদি ইনপুট দেই, দুইটা এখানে টু ইনপুট অর গেট, তো এটা কি করবে, অর এর কাজ মানে হচ্ছে যোগ করবে। যোগ যোগ করবে। করবে।
যোগ করলো। তো এখানেও সেম, তুমি হচ্ছে 3টা 4টা 10টা 20টা ইনপুট দিতে পারবা, বাট যাই দিবে না কেন একটা একটা যোগ হতে থাকবে। ওকে, এন্ড লাস্ট ওয়ান হচ্ছে নট গেট। নট গেট কি করবে, যে ভেরিয়েবলটাকে তুমি ইনপুট দিবা সেটাকে জাস্ট উল্টেই দিবে, উল্টা জি ম্যাম। ঠিক আছে, ইনভার্স রূপে কনভার্ট করবে। তো এখানে জি যে বারও বলা মানে বার এভাবেও বলা হয় বা প্রাইম আকারে এভাবেও লেখা হয়, যে কোনো একটা লিখলেই হবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আমরা মাঝে মাঝে নট বলি যে এ নট বি নট, নট কিন্তু এটা না, নট মানে হচ্ছে যে এটা, মানে তোমরা ফিজিক্স, নট মানে গোল ম্যাম। জি হ্যাঁ গোল, ফিজিক্সে আমরা ম্যাম, ডিগ্রির মতো আর কি। হুম হুম। তো যদিও নট বলা হয়ে থাকে তো বুঝে নিতে হবে এখানে নট মানে হচ্ছে বাড়ি আর কি, অনেক সময় ভুলে বলা হয়ে যেতে পারে। ওকে, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের বেসিক গেটের কনসেপ্ট গুলো। তো আমি এর সাথে আর দুইটা গেটের একটু আলোচনা করে ফেলি, যেহেতু এই কনসেপ্ট কিন্তু আমাদের থিওরিতেও থাকবে, এন্ড অর গেট জি বা বেসিক গেট, ইউনিভার্সাল গেট, সাথে হচ্ছে আমরা এক্সো। আমাদের এক্সঅর এবং এক্স নর গেটের কনসেপ্টটা একটু দরকার হবে মাঝে মাঝে। জি ম্যাম। তো এটা হচ্ছে আমাদের এক্সঅর গেট, এটা তো মনে হয় অনেকেই জানি, জি ম্যাম। কিন্তু আমাদের ইন্টার সাথে আর একটা জিনিস জানতে হবে, মানে এটা তো এক্সর, এখানেও সেম, এখানেও তুমি 2টা 3টা করতে পারবা, 3টা করলে এক্স এক্সর ওয়াই এক্সর জেড এরকম, বা যে ভেরিয়েবলটা দিবা সেটা হবে, এখানেও কিন্তু সিমিলার। এটার সাথে আমাদের একটা বেসিক ইকুয়েশন আছে এটার, এটা আমাদের জানতে হবে, কারণ পরবর্তীতে আমরা ইকুয়েশনকে সিম্পলিফাই বা আদার্স কাজের জন্য এই ইকুয়েশনটা আমাদের দরকার পড়বে। জি ম্যাম, অনেকটা আর কি সূত্রের হ্যাঁ মতো ম্যাম। সূত্রের মতো, মানে এটা এটা সূত্রের। তো এক্সর, এক্সরকে কিভাবে আমরা বেসিক গেট দিয়ে কনভার্ট করতে পারি বা বেসিক জি ম্যাম। গেটের মাধ্যমে কিভাবে এক্সর গেট বানাতে পারি সেটা, ঠিক আছে। এক্সর বলতে কিন্তু আসলে তোমার যদি আমরা বলি যে বেসিক গেট দিয়ে ইমপ্লিমেন্ট করি, তখন কিন্তু আর এইটা ইউজ করা যাবে না, তখন এই ইকুয়েশনটা ইউজ করতে হবে, বা সিম্পলিফাই করার জি ক্ষেত্রে ম্যাম। এই ইকুয়েশনটা ইউজ করতে হবে। ওকে, আর এক্স নর এর ক্ষেত্রে যদি আমরা যাই, এখানে একটা নট সাইন আছে, জি ম্যাম, ওই গোল ওটাই নট চিন। হ্যাঁ গোলটাই নট চিহ্ন, এটা হচ্ছে হোল বার। তো এটার জন্য একটা এরকম বেসিক গেটের ইকুয়েশন আছে, সেটা হচ্ছে ডাবল দিয়ে এক্স মাইনাস, এটা কি, এটাও প্লাস নাকি? এটাও প্লাস, মাইনাস বলে কিছু নাই। আমাদের মনে রাখতে হবে আচ্ছা। আমাদের মেশিনের কাজ হচ্ছে হ্যাঁ মাইনাস। জি ম্যাম। গুণ করবে, যোগ করবে, না হলে উল্টেই দিবে, এই তিনটেই কাজ সে সব কাজ এই তিনটে দিয়ে করে। যতই তুমি কমপ্লেক্স কিছু দেখো না কেন, তার মেইন কিন্তু হচ্ছে এই এন্ড অর নট, আর কিছু না, ঠিক আছে। এই যে এটা, ঠিক আছে, এটা হচ্ছে বেসিক। আমি যদি দেখি যে এক্স অর এক্স নর বলতে আসলে কিন্তু এই বেসিক কাজ হচ্ছে এটা, তো সকল কিছুর মূলে কিন্তু আছে এই যে তিনটা বেসিক এন্ড অর নট। তো এটা হচ্ছে আমাদের এক্স নর, আর এটা হচ্ছে এক্স অর। ওকে, তো এটা কিন্তু একটু মনে রাখতে হবে যে বিশেষ করে এটা, এই ইকুয়েশনটা আমাদের মাঝে মাঝেই কিন্তু দরকার পড়বে, যে এক্স অর এর কি আর এক্স নর এর কি, বেসিক গেটের কনভার্সন, ঠিক আছে। আর এগুলো তো সিম্পল, এগুলো অলরেডি জি জানো ম্যাম। মনে হয়। আচ্ছা, তো আমরা এখন একটা এক্সপ্রেশন দেখি যেটা কিনা আমরা ইমপ্লিমেন্ট করব, ঠিক আছে। আজকে একটা সহজ যদি দেখি, মনে করো এ ডট বি ডট সি, এই কাজটা করব আমরা ইউজিং টু ইনপুট এন্ড গেট। যদিও 3 ইনপুট এন্ড গেট আছে, যেখানে আমরা যেগুলো দেখছি 2 ইনপুট, এটা কিন্তু 3 ইনপুটও আছে, ঠিক আছে। জি এই যে এটা দেখো না, এটা হচ্ছে এক্সর এর এন্ড গেট, কোথায় এন্ড গেট, তাহলে এই যে এন্ড গেট, দেখো এখানে কিন্তু এটা 3 ইনপুট এন্ড গেট, দেখতে পাচ্ছ। এখন কিন্তু জি ম্যাম। কনফিগারেশন পুরাই চেঞ্জ। আর এটার আইডি হচ্ছে 7411, এই যে আইডি IC 74SL11, এটা হচ্ছে আইডি ওর। তো
এই অ্যান্ড গেট দেখো অন্য রকমের। এখন টিঙ্কার ক্যাডে মনে হয় এটা আছে, আমি মনে হয় একবার দেখছিলাম 7411, কিন্তু আমরা হচ্ছে ওই দুইটা দুইটা দিয়ে ইউজ করবো, দুইটা ইনপুট অ্যান্ড গেট ইউজ করবো। আর টিঙ্কার ক্যাডের সাথে তো তোমরা পরিচিত নাকি, এই জন্য আমি কি আর কিন্তু আর ইন্ট্রোডিউস করলাম না। না ম্যাম জি ম্যাম। পরিচিত আমরা। হ্যাঁ ওকে। তো আমরা এই যে a ডট b ডট c, এটাকে আমরা কি করব, অ্যান্ড গেট লাগবে অবশ্যই, কারণ গুণের কাজ কে করে, অ্যান্ড গেট করে। তো ফার্স্টে আমরা দুইটা নিব, a আর b নিলাম। যেহেতু টু ইনপুট অ্যান্ড গেট আমরা ইউজ করব, সেহেতু আমরা দুইটা দুইটা করে নেব, আদারওয়াইজ কিন্তু আমরা তিনটাকে একসাথেও পাস করতে পারতাম, সেটাও কিন্তু লজিক্যালি রাইট ছিল। বাট আমি চাচ্ছি যে টু ইনপুট নিব, তাতে করে তোমরা একটু বুঝতে পারবা যে আসলে কিভাবে কানেক্ট করে একটার সাথে আর একটা গেট বা এরকম। ম্যাম ডিরেক্ট 3 করে দিলে তো ম্যাম হবে না হ্যাঁ আমাদের। হ্যাঁ, সেটা তো বললাম যে সেটাও তো লজিক্যালি রাইট ছিল, বাট জি আমি ম্যাম। চাচ্ছি যে তোমাদেরকে এটা দেখাতে যে একটা থেকে আরেকটা জি কিভাবে ম্যাম। পাস করে। ভেঙে আর ভেঙে বুঝাই। হ্যাঁ, ভেঙে ভেঙে, আর একটা দিলে তো একসাথে হয়ে যেত, এটা তো সহজ ব্যাপার। ঠিক আছে, হুম। এটাও দেখতে পারবা, এটা পারলে এটাও পারবো। ওকে, সো এটা হচ্ছিল আমাদের থ্রি ইনপুটের, আমরা টু ইনপুটের টেস্ট করব। টু ইনপুটের কনফিগারেশনটা একটু বের করে নিই। এটা হচ্ছে আমাদের টু ইনপুট অ্যান্ড গেটের কনফিগারেশন 7408 এই যে বলা আছে। ওকে, সো আমরা টিঙ্কারক্যাডে আসলাম, আমাদের টার্গেট হচ্ছে আমরা এই সার্কিটটা ইমপ্লিমেন্ট করব। ঠিক আছে, সো যখন আমরা একটা এক্সপ্রেশন পাবো, এই এক্সপ্রেশন পেলাম, এক্সপ্রেশনের পরে আমাদের সেকেন্ড কাজ হচ্ছে আমাদের এরকম একটা সার্কিট ডায়াগ্রাম আঁকতে হবে। আর এই সার্কিট ডায়াগ্রাম আঁকার জন্যই তোমাকে জানতে হবে যে যে অপারেশন আছে এখানে, সেই অপারেশন গুলো কোন গেটের মাধ্যমে করা সম্ভব। যেরকম আমি এখানে দেখলাম এন্ড আছে, তো আমি জানি এন্ড মানে হচ্ছে এই গেট, এই সিম্বল দিয়ে হচ্ছে এন্ড গেটের কাজ করে। এই সিম্বল যদি আমি ইউজ করি তাহলে এরকম আউটপুট আসবে। এখন আমি যদি না জানতাম যে এন্ড এই সিম্বল কিভাবে আসে বা এই কাজটা কিভাবে করে, তাহলে কিন্তু আমি এই ডায়াগ্রাম আঁকতে পারতাম না। তো এই জন্যই তোমাকে জানতে হবে কোন ফাংশনের জন্য কোন সিম্বল। ওকে, তারপরে আমি এই সার্কিট আঁকলাম, সার্কিট আঁকার পরে আমার জানতে হবে যে এটা হচ্ছে, যেহেতু এন্ড গেট আমি জানি এন্ড গেটের জন্য কোন আইসি লাগবে। এখানে তুমি যেহেতু টু ইনপুট এন্ড গেট ইউজ করছো, যে এন্ড গেট হচ্ছে দুইটা করে ইনপুট নেয়, তাহলে টু ইনপুট এন্ড গেট খুঁজে বের করতে হবে, এবং সেজন্য আমরা এই যে খুঁজে পেলাম সেটা কোনটা, 7408, এবং এখানে স্ট্রাকচার দেওয়া আছে। তো আমি এখন আমি এই যে টিঙ্কারক্যাডে যাব, গিয়ে কম্পোনেন্টস থেকে অল যদি আমি সিলেক্ট করি, তাহলে একদম লাস্টে হচ্ছে আইসি গুলো আছে। এখানে একটা সুবিধা আছে যে আইসি গুলোর নিচে আবার মার্ক করা আছে, আইডেন্টিফাই করা আছে যেটা আসলে কোন গেটের কাজ। কিন্তু ফিজিক্যাল ক্লাসে কিন্তু এরকম কোথাও লেখা থাকবে না যেটা এই গেট, শুধু লেখা থাকবে এই যে নাম্বার গুলো, এবং সেই নাম্বার গুলো অনেক সময় অনেক লাইট থাকে, যেটা দেখতে খুবই কষ্ট হয়, অনেক আলোতে নিয়ে কষ্ট করে দেখা লাগে। ঠিক আছে, তো আবার ফিজিক্যাল ক্লাসে এরকমও হয় অনেক সময় আইসি দেখতে খুবই সুন্দর কিন্তু ইন্টারনাল ফাংশন থাকে নষ্ট। এটা তুমি বুঝবা কখন, যখন তুমি সার্কিটে বসাবা, তখন কাজ না করলে বুঝতে পারবা যেটা হচ্ছে নষ্ট হয়ে গেছে। এটা অনেক কারণে নষ্ট হয়, অনেক সময় অনেকে ওই যে বললাম ভোল্টেজ আর গ্রাউন্ড এই দুটো উল্টা পাল্টা করে, বা বেশি ভোল্টেজ সাপ্লাই করে, এই কারণে ইন্টারনাল ফাংশন দেখা যায় নষ্ট হয়ে যায়, পুড়ে যায় বা কিছু, যেটা তুমি বাহির থেকে বুঝতে পারো না। আবার অনেক সময় পা ভাঙা থাকে, অনেক সময় এরকম হয়েছে যে বসাইছে কিন্তু পা ভাঙা, সে খেয়াল করে না, ভাঙা পা বসাই দিয়েছে, ভাঙা পা তো কানেক্ট হবে না। তারপর আবার অনেক সময় আছে যে বসাইছে কিন্তু সে পা ভাঁজ করে বসছে, কারণ এটা এই পিন গুলা কিন্তু খুবই সেন্সিটিভ, খুবই মানে দেখা যাচ্ছে নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি বা ভেঙে যায়। তো বসাইছে কোনো কারণে চাপ দিছে, পা ভেঙে মানে হাঁটু গেড়ে যেরকম বসে এরকম করছে, তো যার কারণে সে কানেকশন পায় নাই। এখন তো সে কানেক্ট করতেছে ঠিক মতো, চেক করতেছে, কিছুতেই কিছু হচ্ছে না। পরে দেখা গেল যে সে পা ভেঙে বসে আছে। তো এরকম অনেক কারণেই হচ্ছে ফিজিক্যাল ক্লাসে সমস্যা হয়, যেটা কিনা এখানে সমস্যা হবে না, কারণ এখানে তুমি যা দেখতেছো কম্পোনেন্ট এক্স্যাক্টলি কাজ করবে। আচ্ছা, এই দেখো এই যে থ্রি ইনপুটের অ্যান্ড গেট আছে 7411। ঠিক আছে, তো আমরা আজকে অবশ্য নিব কোনটা, 7408, এই যেটা অ্যান্ড গেট, টু ইনপুট অ্যান্ড গেট এটা। ঠিক আছে, আচ্ছা এছাড়া আমাদের আরো কিছু জিনিসপত্র লাগবে। ম্যাম হ্যাঁ, ম্যাম আমরা এটা নাম্বারটা দেখে কিভাবে বুঝবো এটা এন্ড গেট অর গেট?
এই যে আমি যখন এখানে অ্যান্ড গেট লিখে সার্চ দিব, টু ইনপুট অ্যান্ড গেট, তখনই তো এই যদি এরকম স্ট্রাকচার আসে তখনই তো তুমি বুঝবা যে এটা হচ্ছে কি টু ইনপুট নাকি। এ দেখো, জি তাই ম্যাম। না? তখন তো তুমি বুঝতে পারবে যে এটার আইডি কত। এই যে আইডি দেওয়া আছে 7.08। এটা আমি যদি লিখি এখানে টু ইনপুট অ্যান্ড গেট, আমাদের কি পরীক্ষার হলে এরকম কোন কোশ্চেন আসতে পারে যে ম্যাম ইয়া করার জন্য? তখন তুমি আসলে নেট পাবো না না সার্চ করতে। ওরকম আসবে না। নেট পাবা না কেন? কি বলে নেট পাবে না? নেট তো তোমাদের অ্যাভেলেবেল অনলাইন পরীক্ষা, ওরকম আসবে না না। অনলাইন, অনলাইন পরীক্ষার কথা বলতেছি ম্যাম, সিরিজের অফলাইনের কথা বলতেছি। না, জি অফলাইনে তো তোমাকে যেগুলো এক্সপেরিমেন্ট করানো হবে সেটা তুমি জানবাই তো, সেই অনুযায়ী প্রিপারেশন নিবা যে কোনটা কি। ওকে আর আর নেটে হচ্ছে যে এরকম সার্চ দিলে চলে আসবে। এই যে দেখো সার্চ দিলে চলে আসছে কিন্তু জি ম্যাম। কনফিগার। তো তুমি এটা দিয়ে বুঝতে পারবে যে আসলে আমার কোন গেটটা নিতে হবে কাজ করার জন্য। ওকে, এটা দেখি। তো এখন আমরা কি করব, আরো কিছু জিনিসপত্র যেরকম রেজিস্টার লাগবে আমাদের। ফিজিক্যাল ক্লাস অবশ্য রেজিস্টার লাগে না, কারণ সেখানে আমাদের ট্রেনার বোর্ড থাকে। তো ট্রেনার বোর্ডের মাধ্যমে সবকিছু কন্ট্রোল করা হয়। যেরকম ট্রেনার বোর্ডে সুইচ থাকে। তোমার ট্রেনার বোর্ড কি দেখছো কখনো? ম্যাম দেখছি হয়তো বা ইয়ে ফার্স্ট সেমিস্টার ম্যাম। আচ্ছা, তো ট্রেনার বোর্ডে আসলে সবকিছু ইন্টিগ্রেট করাই থাকে। তো এই জন্য আমাদের এই রেজিস্টার বা আদার্স ডিভাইস গুলোর দরকার হয় না। কিন্তু এখানে তো আর ট্রেনার পোর্ট নাই, সো পুরো সিস্টেমটা তোমাকে তৈরি করতে হবে। মানে সুইচ বলো, সুইচ দিয়ে আসলে ইনপুট দেওয়া হয়। আর আউটপুট দেখার জন্য এই যে লাইট আছে, এলইডি লাইট আছে অনেকগুলো লাইট, তারপরে হচ্ছে আরো আদার্স ডিভাইস আছে, তারপরে হচ্ছে তোমার মোটর আছে, বাজার আছে, অনেক কিছু আছে আউটপুট দেখার জন্য। সেটা আস্তে আস্তে দেখতে পারবা। ব্যাটারি আছে অনেক ধরনের, বাট আমি হচ্ছে পাওয়ার সাপ্লাই নিব। ব্যাটারি এখানে এগুলো হচ্ছে ফিক্স ব্যাটারি, 9 ভোল্ট, 1.5 ভোল্ট। আমি কি করব, আমি হচ্ছে পাওয়ার সাপ্লাই আগে হচ্ছে ব্রেডবোর্ডটা নিয়ে নিই। এখানে 3 ধরনের ব্রেডবোর্ড আছে। এটা হচ্ছে অনেক বড়, ফার্স্টেরটা। ফার্স্টেরটা যখন আমাদের অনেকগুলো আইসি লাগবে তখন তুমি ফার্স্টের এই ব্রেডবোর্ডটা নিয়ে কাজ করতে পারো। আর এটা হচ্ছে মিডিয়াম, আর লাস্টেরটা হচ্ছে একদম ছোট, স্মল সাইজের। আমি হচ্ছে পাওয়ার সাপ্লাই নিব, কারণ এখান থেকে পাওয়ার সাপ্লাই নিলে আমি পাওয়ারটা কন্ট্রোল করতে পারবো, বাড়াই কমাই দিতে পারবো। এই জন্য আমি এটা নিলাম। তুমি চাইলে এই যে এখান থেকেও নিতে পারো, এই যে উপরে একটা কোথায় হলো, এই যে এখান থেকে। কিন্তু 9 ভোল্ট দেওয়া যাবে না, কারণ 9 ভোল্ট দিলে আমাদের আইসি নষ্ট হয়ে যাবে। 5 ভোল্টের ল্যাব ক্লাসে সাধারণত 5 ভোল্টের বেশি দেওয়া হয় না। কারণ কি, আমাদের যে আইসি সেটার ভোল্টেজ ক্যারি করার ক্ষমতা খুবই কম। যার কারণে কি হয়, তুমি যদি বেশি ভোল্টেজ প্রবাহিত করো তখন সে আস্তে আস্তে গরম হওয়া শুরু করে, এবং একসময় দেখা যায় অনেকক্ষণ যদি কানেক্ট করে রাখো তখন সেটা বাস্ট হয়ে যায়। ঠিক আছে, এর জন্য আমরা খুবই কম ভোল্টেজ, 5 ভোল্ট স্ট্যান্ডার্ড ধরা হয়, ইউজ করো। 5 ভোল্টের একটু বেশি হলেও অনেক সময় ঠিক থাকে, বাট 5 ভোল্টই হচ্ছে স্ট্যান্ডার্ড। আর 1.5 হলে বা আরো কম ভোল্টেজ হলে হবে কি, আউটপুট ঠিক মতো দেখা যাবে না, মানে হালকা জ্বলে থাকবে। তো তখন অনেক সময় লাইটের আলোতে বা দিনের আলোতে ডে লাইটে বোঝা যাবে না যে আউটপুট ঠিক মতো আসছে কিনা। এই জন্য আমরা 5 হচ্ছে স্ট্যান্ডার্ড। ওকে, আর কিছু কি বাকি আছে আমাদের? না, মোটামুটি বাকি নেই। এই যে ঠিক আছে, এখন আমরা এক এক করে কাজ করব। তো ফার্স্টে আমাদের কাজ হবে কি, তো তো ফার্স্টে কি করলাম যে পাওয়ার সাপ্লাই এর মাধ্যমে এই যে আমাদের ট্রেনার বোর্ড আছে সেই ট্রেনার বোর্ডটাকে কানেক্ট করব। কি বলে, ট্রেনার বোর্ড বলি, ব্রেডবোর্ডটাকে কানেক্ট করব। আচ্ছা, আমি তোমাদের সাথে একটু ট্রেনার বোর্ডের ডায়াগ্রামটা একটু শেয়ার করে আসি যারা জানো না তাদেরকে। আচ্ছা, এটা দেখতে পাচ্ছো? এটা জি ম্যাম। আমাদের ল্যাব ক্লাসে মোটামুটি এরকমই থাকে। এই যে এটাও আছে আমাদের ল্যাব ক্লাসে, এই ম্যাম স্ট্রাকচারটা আছে। দেখছি ম্যাম। এটা দেখছো? জি ম্যাম। আচ্ছা, এটা আছে আরো। জি না ম্যাম। আচ্ছা, দেখো না যারা, দেখে নাও, আরো একটা স্ট্রাকচারের আছে। এটা আছে ল্যাবে। আচ্ছা, এটা থেকে আমরা কিভাবে করব? দেখো এখানে কিন্তু সবকিছু আছে, মানে এই যে দেখো নিচের যে পার্ট গুলো আছে এটা হচ্ছে সুইচ। এই সুইচ অন অফ এর মাধ্যমে আমরা এই যে ইনপুট প্রোভাইড করতে পারবো। যে অন অফ মানে কি, 0 অথবা 1 এরকম। আবার এই পাশে এই যে উপরে দেখতে পাচ্ছ একটা স্লট, এটা হচ্ছে এলইডি লাইটের। এখানের মাধ্যমে আমরা আউটপুট দেখতে পারবো। আবার এখানে এই যে ভোল্টেজ কোনটা হবে, গ্রাউন্ড কোনটা হবে, সেগুলো দেওয়া আছে।
এখান থেকে কানেক্ট করলেই আমাদের হয়ে যেত। আর এটা হচ্ছে মেইন ব্রেডবোর্ড। ব্রেডবোর্ডটা কিন্তু এমনি আলাদাভাবে সিঙ্গেল বসানো, তুমি এটাকে উঠে দিতে পারবা, এটা কোনো কানেকশন নেই। আদার্স কানেকশন গুলো আমরা এখান থেকে নিতে পারতাম, যেরকম সুইচ তৈরি করা আছে, আউটপুট তৈরি করা আছে, এখানে কানেকশনের জন্য গ্রাউন্ড তৈরি করা আছে। কারণ এই যে সুইচ উপরে কর্নারে দেখতে পাচ্ছ সবুজটা, এই সবুজটা অন করলেই পুরো যে সেটআপটা সেটা অ্যাক্টিভ হয়ে যেত। মনে করো সুইচ গুলো অ্যাক্টিভ হয়ে যেত, আউটপুট ডিভাইসটা এই হয়ে যেত, অ্যাক্টিভ হয়ে যেত, বা এখানে ভোল্টেজ গুলো হয়ে যেত ঠিকঠাক মতো। তো সেখান থেকে জাস্ট আমরা লাইন নিয়ে নিতাম। বাট আমাদের এখন যখন আমরা করতেছি অনলাইনে, তখন কিন্তু ট্রেনার বোর্ড নাই। ট্রেনার বোর্ড নাই, দ্যাট মিনস তোমাকে এই যে গ্রাউন্ড ভোল্টেজ আনতে হবে, তারপরে সুইচ তৈরি করতে হবে, তারপর আউটপুট ডিভাইস তৈরি করতে হবে। ঠিক আছে, এগুলো তোমার এক্সট্রা করতে হবে, কিন্তু সহজ জিনিসগুলো। ঠিক আছে, তাহলে ফার্স্টে আমরা কি করব, আমরা ব্রেডবোর্ডটাকে কানেক্ট করব পাওয়ার সাপ্লাইর সাথে, কারণ ব্রেডবোর্ডই হচ্ছে আমাদের মেইন, যেটার উপরে সার্কিটটা বসবে। তো এখানে নেগেটিভের সাথে নেগেটিভ, মানে মাইনাস দেখতে পাচ্ছ কালো, পজিটিভের সাথে পজিটিভ। তোমরা ট্রেনার বোর্ডে এই ব্রেডবোর্ডে কাজ করছো এর আগে? জি জি ম্যাম, ম্যাম। দুই সেমিস্টার ল্যাব ছিল তো ইলেকট্রিক তাহলে তো সার্কিটের। জানো, সবই জানো। আচ্ছা, তো এখন এই যেটা করলাম, কানেক্ট করলাম, তারপরে আমরা কি করব, এই যে সুইচ বসাবো। সুইচ তৈরি করছো কখনো, মানে সুইচ নিয়ে কাজ করছো? না ম্যাম, না ম্যাম। সুইচ নিয়ে কাজ করেন। আচ্ছা, ওকে। এই যে সুইচটা কেমন ভাবে বসাবো দেখো, যাতে করে সুইচের আসলে দুইটা পার্ট আছে, এই এক প্রান্ত আর এই এক প্রান্ত। এই প্রান্তগুলো যেন এখানে দেখবো যে ক্ষুদ্র একটা গোল হোল আছে, হোলের মতো, এই হোল যেন এই হোলের বরাবর হয়। ঠিক আছে, কারণ এখানে আমরা কানেকশন দিব যাতে করে সুইচ গুলো অ্যাক্টিভ হয়। এই যে ব্রেডবোর্ডে কিন্তু সুইচ গুলো মানে অ্যাক্টিভ আছে অলরেডি, জাস্ট তুমি অন অফ করবে। আমাদের বাসায় যেরকম সুইচ থাকে সেগুলো অন অফ করলেই কাজ করে, সেরকম। কিন্তু আমাদেরকে এটা বানাইতে হবে। আমাদের যে সুইচ গুলো তৈরি করা থাকে তার ব্যাকগ্রাউন্ডে কিন্তু গ্রাউন্ড এবং ভোল্টেজের একটা কানেকশন থাকে, তা কি জানো? জি ম্যাম। হ্যাঁ, তো সেরকমই আমাদের ট্রেনার বোর্ড এখানে এই যে টিঙ্কার ক্যাডেও সুইচটাকে গ্রাউন্ড এবং ভোল্টেজ দিয়ে ঠিক করতে হবে। তো এই জন্য আমি কি করলাম, এই গ্রাউন্ডটাকে এখানে নিয়ে গেলাম একটা লাইন টেনে, এবং এখানে যেহেতু এখন পুরোটা লাইন জুড়ে গ্রাউন্ড আছে, এখান থেকে আমি একটা নিলাম, এখান থেকে একটা নিলাম। ঠিক আছে, আচ্ছা আমাদের তার আগে আমি দেখে আসি যে আমাদের আসলে কয়টা সুইচ লাগবে। আমাদের ভেরিয়েবল আছে কয়টা? ম্যাম তিনটা। 3টা। তিনটা। তাহলে আমাদের সুইচও তৈরি করতে হবে তিনটা, এর জন্য একটা, বির জন্য একটা, সির জন্য একটা। ওকে, তো ভেরিয়েবল দেখে আসলে আমরা বুঝতে পারবো যে সুইচ আমাদের কয়টা লাগবে। এটা একটা দিলাম গ্রাউন্ডের কানেকশন, আর পজিটিভ যে কানেকশন সেটা আমরা আসলে রেজিস্টার দিয়ে দেবো। কেননা রেজিস্টার দিয়ে দেওয়ার কারণ হচ্ছে তুমি যখন অন করবা তখন যেন এই পাশ থেকে পজিটিভ ভোল্টেজ নিতে পারে, আর যখন অফ করবা তখন যেন এটা ব্রেক হয়ে যায়। এই জন্য আমরা রেজিস্টার দিচ্ছি। আদারওয়াইজ আমি যদি ডিরেক্ট এরকম কানেকশন দিতাম পজিটিভ ভোল্টেজ সাথে, আর তখন যদি আমি এখান থেকে আউটপুট মানে এখান থেকে একটা লাইন নিয়ে ইনপুটে দিতাম, তখন কিন্তু সে অলওয়েজ কি করবে, পজিটিভ ভোল্টেজই সাপ্লাই করবে। তুমি যতই অফ করো না কেন তাতে কিন্তু তার কিছুই আসে যাবে না, কারণ সে এখান থেকে ডিরেক্ট ভোল্টেজের কানেকশন পেয়ে যাচ্ছে। এখান থেকে এখানে নিয়ে এসতেছি, তার মানে কি এই চারটা লাইনও পজিটিভ ভোল্টেজ হয়ে যাচ্ছে। এই জন্য আমরা এরকম রেজিস্টার দিয়ে হচ্ছে এই সুইচটাকে তৈরি করব, যাতে করে অন করলে অন হবে, আর অফ করলে যেন সার্কিট ব্রেক হয়ে যায়। ওকে, তো তারপরে আমরা হচ্ছে আমাদের যে মেইন আইসি এটাকে বসাবো। আইসি বসানোর জন্য আমরা চুজ করব এই যে পাঁচটা, আর এই পাঁচটা দেখতে পাচ্ছ, এই ভার্টিক্যাল যে লাইনগুলো, এই লাইনগুলোর মাঝখানে। কারণ এখানে দেখো এগুলো ভার্টিক্যালি ডিফারেন্ট ডিফারেন্ট ফাংশন প্রোভাইড করে, মানে আলাদা আলাদা কানেকশন, এখানেও আলাদা আলাদা কানেকশন। হরাইজন্টালি এগুলো এক সেম কানেকশন। তো আমি এটাকে মাঝখানে বসানোর কারণ হচ্ছে যাতে করে এর যে 14টা পিন সেটার জন্য আলাদা আলাদা ফাংশন সে পায়, আলাদা আলাদা পয়েন্ট পাচ্ছে সে। এবং আমার কাছে যথেষ্ট অপশন আছে প্রতিটার এগেনস্টে, যে আমি বিভিন্ন পয়েন্ট ইউজ করতে পারবো। এটা বুঝতে পারছি, তো এটা কিন্তু মাথায় রেখে বসাতে হবে। এটা বুঝলাম? জি ম্যাম। ওকে, তো এরকম মাঝখানে বসাবা যাতে করে প্রতিটা পয়েন্টে একটা করে ফাংশন আলাদা আলাদা থাকে। কারণ এখানে এরকম ভাবে যদি আমি বসাই তাহলে কিন্তু দেখা যাবে এই পুরোটা সেম, সবগুলো পয়েন্ট কিন্তু এক হয়ে যাবে, তা কিন্তু হবে না। অবশ্যই মাঝখানে বসাবো। ওকে, তো ফিজিক্যাল ক্লাসে এখানেও সমস্যা, অনেকে হচ্ছে উল্টা পাল্টা, যে এখানে তো অনেক বোঝে না, উল্টো পাল্টা জায়গায় বসাই রাখে, তখন দেখা
কাজ করে না ঠিক মতো। ওকে, এখন আমরা কি করব, ফার্স্টে কাজ হচ্ছে এই যে আইসির গ্রাউন্ড এবং ভোল্টেজের কানেকশন দিব। ভোল্টেজের কানেকশন জি ম্যাম। আর এখানে আমি কালার চেঞ্জ করতেছি, কালার চেঞ্জ করা ম্যান্ডেটরি না, বাট দেখতে সুন্দর লাগে বা বোঝা যায় এই জন্য বুঝতে কালার, সুবিধা হয় ম্যাম। হ্যাঁ এই জন্য করতেছি। আর বিশেষ করে যখন কমপ্লেক্স সার্কিট হবে তখন কালার চেঞ্জ করলে তোমার ট্র্যাক রাখতে সুবিধা হবে এই জন্য। আচ্ছা, এরপরে কি করব, ইনপুট দিব। কিভাবে দিব, এই সার্কিট দেখে প্রথমে কি করব, এই যে এ ডট বি এটা তৈরি করব। সেজন্য আমাদের একটা এন্ড গেট লাগবে। এখন এই এন্ড গেটটা কোন এন্ড গেট হবে আইসির, একটু ব্যাকে চলে যাই, এই যে এটা। এখন আমাদের যে 7408 আছে সেখানে 4টা এন্ড গেট আছে, তোমার লাগবে ফার্স্টে একটা, এই এ ডট মানে এ আর বি দিবা, আসবে এ ডট বি। তো সেজন্য তোমাকে যে কোনো একটা এন্ড গেটের সেট নিতে হবে। সেট বলতে আমি এখানে বুঝাচ্ছি, হয় তোমাকে 1 2 3 নাম্বার পিন ইউজ করতে হবে, অথবা 4 5 6, অথবা উপর থেকে যে কোনো একটা, তাই তো নাকি? জি ম্যাম। ওকে, তাহলে আমি প্রথমে নিব 1 2 3। এটা আমি আমি সবসময় নেই 1 2 3, তোমরা যে কোনোটাই নিতে পারো, 4 5 6 যে কোনোটা, বাট এই সেট ফলো করতে হবে। কিন্তু 1 2 নিলে 3 নিতে হবে আউটপুট হিসেবে, 1 2 নিলাম আর 4 নিলাম আউটপুট, তা কিন্তু হবে না, আবারও বলতেছি। ওকে, তো আমার হচ্ছে ফার্স্টে আমি কনসিডার করলাম যে আমাদের ফার্স্ট যে সুইচটা সেটা হচ্ছে এ, তাহলে আমি এ নিব মনে করো একটা পয়েন্টে। একটা পয়েন্ট মানে হচ্ছে কি 1 নাম্বার পয়েন্টে 1 নাম্বার পিন। আর এখানে একটা সুবিধা আছে এই আইসি গুলোতে, মানে এই টিঙ্কারকে এখানে ধরলেও তুমি দেখতে পাচ্ছ ইনপুট A1 মানে 1A, ইনপুট 1B, এখানে আউটপুট 1। আবার এখানে বলা আছে ইনপুট টোয়াইস A, ইনপুট টোয়াইস B, আউটপুট 2। এগুলো বলা আছে, কিন্তু ফিজিক্যাল ল্যাবে তো আর এরকম বলা থাকবে না, তো তোমাকে তখন পিন গুনে গুনেই বের করতে হবে যে আসলে এটা কত নাম্বার পিন, আর এখানে আউটপুট দিব নাকি ইনপুট পাবো, এই ইনপুট দিব নাকি আউটপুট পাবো, ঠিক আছে? তো এটা একটা দিলাম 1 নাম্বারে, তাহলে আর একটা ইনপুট কোথায় দিব, এই 2 নাম্বার পয়েন্টে। তো তাহলে আমি কি করলাম দেখো, এখানে এখানে 1 এ দিলাম এ, 2 নাম্বার পিনে দিলাম বি, 3 নাম্বার পিনে তাহলে কি আসবে, এ ডট বি। বি। তো আমাদের যে 3 নাম্বার পিনটা যেটা, এটা তো ভুলেছি, 2 নাম্বারে গেছে ম্যাম। হ্যাঁ এই যেটা, এই 3 নাম্বার পিনেই হচ্ছে আমাদের এ ডট বি। তো এই যেটা হচ্ছে এ ডট বি, এখন এটাকে আমি যেখানে দিব সেখানেই হবে এ ডট বি, ঠিক আছে? এখন একটু নেক্সট দেখে আসি। তারপরে দেখা গেল যে আমাদের আরো একটা কাজ বাকি, সেটা হচ্ছে কি এই এ ডট বি এর সাথে সিটাকে গুণ করতে হবে। তো সেজন্য আমরা কি করব, আর একটা এন্ড গেট নিব, মানে আর একটা এন্ড গেটের সেট নিব। তো সেক্ষেত্রে তুমি আবারও যে কোনোটা, বাকি যে 3টা আছে বাকি 3টার ভিতরে যে কোনোটা ইউজ করতে পারো। তো আমি পরেরটা ইউজ করব 4 5 6। তো 4 5 6 এর ভিতরে একটা নিতে হবে 4 এ দিতে হবে ইনপুট, একটা দিতে হবে 5 এ, তাহলে আচ্ছা। ফাইনাল আউটপুট পাবো 6। আমি এখন এখানে একটু মার্কিং করি, আমি কি করব, তাহলে এই 3টাকে দিয়ে দেবো কত নাম্বারে, 4 নাম্বারে, 4 ঘুরে নম্বরে। সি নতুন আর একটা ইনপুট, সেটাকে আমি দেবো 5 এ। তো ফাইনাল আউটপুট আসবে এ 6। ডট বি ডট সি। হুম, তো এখন কি করব, এই যেটা আমার 3 নাম্বারে ছিল এ ডট বি, সেটাকে আমি এই যে এখানে দিয়ে দিলাম 4 এ। তার মানে এই 3 থেকে আউটপুট চলে আসলো ইনপুট হিসাবে 4 এ কিন্তু। 4 এ। জি ম্যাম। ওকে, নতুন একটা যে ভেরিয়েবল সি সেটাকে আবার ইন্ট্রোডিউস করাবো, সেটা দেবো হচ্ছে কোথায়, 5 এ। 5 এ। এটা কালার তুমি চাইলে চেঞ্জ করে দিতে পারো, এই যে এটার আমি কালার চেঞ্জ করে দিই। কি বলো, হ্যাং হয়ে গেছে মনে হচ্ছে। ম্যাম ব্যাকে দিলে ওটা চলে যাবে। ব্যাক তো যাচ্ছে না, এটাই তো সমস্যা। ম্যাম এটা ইয়া রাইট ক্লিক করেন ম্যাম, ডিলিটের অপশন আসে। কিছু হচ্ছে না আমার, মানে যে মাউসে কাজ হচ্ছে ম্যাম না। ল্যাগ করছে তাহলে ম্যাম, এই যে টিঙ্কার গার্ডে ম্যাম একটাই প্রবলেম, একটু পর পর ম্যাম ল্যাগ করে। মানে খুব একটা আমার এখানে হয় না খুব একটা। আচ্ছা একটু ওয়েট করি। তো এখন আমরা কি করবো, এই যে এখানে তো কানেকশন দিলাম। আচ্ছা এটা দেখি তো, এটা কালার চেঞ্জ করলে জি হয়তো ম্যাম। কিছুই হচ্ছে না। আচ্ছা যাই হোক,
এখানে তো দিলাম পার্পেল, এখানেও আমার কানেকশন দেওয়া আছে, এখানে একটা এক্সট্রা লাইন পড়ে গেছে, এটা সমস্যা হবে না, কিন্তু মুক্ত হচ্ছে না কিছুই, যাই হোক। ম্যাম রিলোড দিয়ে দেন তাহলে, এটা তো থাকবে মনে হয়। হ্যাঁ, সেট থাকার কথা। তো আমরা ইন দ্য মিন টাইম আরেকটা কাজ করে ফেলি, যে এবিসি যখন আমরা নিলাম ফাইনাল আউটপুট হিসাবে, এটা যখন আমরা চেক করবো আউটপুটটা, তখন চেক করার জন্য আমাদের একটা ট্রুথ টেবিল লাগবে। তো সেই ট্রুথ টেবিলটা আমরা তৈরি করে ফেলি, এটা হচ্ছে আমাদের 6 নাম্বার তিনটে গাড়ি। তো ট্রুথ টেবিল আমরা কিভাবে তৈরি করব? আমাদের সত্য সারণী ম্যাম। হ্যাঁ, সত্য সারণীটা তৈরি হবে তোমার ডিভাইসে যতগুলো হচ্ছে ভেরিয়েবল থাকবে সেই ভেরিয়েবল অনুযায়ী। মানে তোমার যদি হচ্ছে 3টা ভেরিয়েবল থাকে, তাহলে কম্বিনেশন হবে কয়টা? 3টা 3টা না, 8টা। 8টা জি ম্যাম, আচ্ছা হ্যাঁ। মানে হচ্ছে 8 ধরনের আউটপুট তুমি পাবা, 8 ধরনের ইনপুটের জন্য 8 ধরনের আউটপুট পাবা। এই ট্রুথ টেবিল কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আমাদের এখানেও ইম্পর্টেন্ট, ল্যাবে থিওরিতেও কিন্তু আমাদের প্রচুর ট্রুথ টেবিল লাগবে, এবং ট্রুথ টেবিল থেকে আমরা আসলে দেখা যাবে যে আমরা সার্কিট ইমপ্লিমেন্ট করতে পারবো। তো এই জন্য ট্রুথ টেবিল একুরেটলি তৈরি করাটা শিখতে হবে, এবং সেজন্য তোমাদেরকে জানতে হবে বাইনারি ভ্যালুগুলো কিভাবে লিখে 0 থেকে 15 পর্যন্ত মিনিমাম সিকোয়েন্সিয়ালি, তাহলে তোমরা খুব জি ম্যাম। ইজিলি ট্রুথ টেবিল তৈরি করতে পারবা। তো আমি এখানে কম্বিনেশন লিখবো, যেহেতু আমাদের 1 0 1 এখানে 3টা ভেরিয়েবল, তো 2 টু দি পাওয়ার 3, দ্যাট মিন্স 8 পর্যন্ত, 8 না মানে 8টা হবে, 8 মানে হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত কম্বিনেশন হবে, মানে 0 থেকে 7 পর্যন্ত বাইনারি ভ্যালু লিখতে হবে। তো অনেকে হচ্ছে মনে হয় যে সহজ শর্টকাট মুখস্থ করো, যে 4টা 0 4টা 1 এরকম করে। তারপরটা 2টা 0 2টা 1। কিন্তু আমরা যদি আমরা সিকোয়েন্স মেনটেন করি, সেটা হচ্ছে বেস্ট, মানে বুঝে বুঝে যদি লিখি, যেটা হচ্ছে 0, তারপর 1 2 3, তারপর এটা হচ্ছে কি 4, বাইনারি 4, তারপর হচ্ছে কি 5, আমি তো 5 লিখে দিচ্ছি, তারপরে হচ্ছে 6, তারপর হবে 7, ঠিক আছে, এই যে 8টা। এখন এটার জন্য আমরা আউটপুট তৈরি করব। 000 গুণ করলে হবে কি 0, 0 001, একটা 0 1 আছে হচ্ছে জি ম্যাম। 0 0 0, 0 একটা 0 আছে, তার মানে হচ্ছে 0 0, এটাও 0 0, এটাও 0 0, শেষেরটা শুধু 1 হবে ম্যাম। 1। হ্যাঁ, কারণ কি এন্ড গেটে সবগুলোই 1 হতে হবে, জি আউটপুট ম্যাম। 1 আসতে হবে। এটা হয়ে গেল। যদি একটাও 0 থাকে তাহলে সবই 0 হবে। হ্যাঁ, একটা 0 থাকলে সব 0। ওকে, দেখি এখন কাজ করে কিনা। ইয়েস, কাজ করছে। ওকে, এখন আমরা কি করব, যে এটার কালারটা চেঞ্জ করে দিলাম। এখন এই যে আউটপুটের সাথে এই 6 নাম্বার হচ্ছে আমাদের মেইন আউটপুট, এই আউটপুটটাকে আমরা আমাদের যে আউটপুট দেখার জন্য যে লাইট সেট করছি সেটার সাথে কানেক্ট করব। এই জন্য একটা আবার কাজ করতে হবে কি, আউটপুটের এক প্রান্ত দিতে হবে এই রেজিস্টারের সাথে, আর এক প্রান্ত দিতে হবে আমাদের এই যে আউটপুট, এখানে এই পয়েন্টের যে কোনোটা থেকে নিলেই হবে, তুমি যে কোনো পয়েন্ট থেকেই নিতে পারবা। এই যে হয়ে গেছে কিন্তু আমাদের সার্কিট তৈরি করা। তো এখন যদি আমরা ওই যে স্টার সিমুলেশন দেই, তাহলে আমরা আউটপুট গুলো দেখতে পারবো। তো চলো আমরা দেই, তার আগে বলো কোশ্চেন আছে কোনো সার্কিট ইমপ্লিমেন্টেশনে? ম্যাম সুইচের ব্যাপারটা ম্যাম আসলে ম্যাম দুই নেগেটিভই তো হইলো ম্যাম, দুইটা বুঝলাম না ম্যাম, নেগেটিভের সাথে পজিটিভটা ইয়া হলো, সুইচের একটু সুইচ, ক্লিয়ার আচ্ছা করলে ভালো হতো। সুইচের হচ্ছে আমরা এভাবে বসাবো, কারণ সুইচেরও আইসির মতো দুইটা পার্ট আছে, একটা হচ্ছে যে পজিটিভ সাইড, একটা হচ্ছে নেগেটিভ পার্ট, মানে দুই পার্ট আছে। এখন অনেক, তো আমরা করি কি, মানে আমি যেটা করি যে এই দিকটা হচ্ছে রেজিস্টার দিয়ে কানেক্ট করি, হ্যাঁ, এবং এখান থেকেই হচ্ছে আমি আউটপুট গুলো, সরি ইনপুট গুলো নেই, আর এই প্রান্তটা দিতে হবে হচ্ছে নেগেটিভ কানেকশন, এরকম কিন্তু দিতেই হবে, না হলে কি হবে, তুমি যদি এখান থেকে ভোল্টেজ নাও, বলছিলাম এই যেরকম আমরা আইসি কানেক্ট করছি নেগেটিভ মানে গ্রাউন্ড আর ভোল্টেজ, সেইভাবে
সুইচকেও এরকম পজিটিভ এবং গ্রাউন্ড কানেক্ট করতে হবে। সো পজিটিভ সাইডে আমি রেজিস্টার দিছি কেন, কারণ যাতে করে সার্কিট ব্রেক হয়। তুমি যখন অন করবা তখন যেন অন হয়, আর অফ করলে যেন সার্কিটটা ব্রেক হয়ে যায়, সেজন্য এই রেজিস্টার দেওয়া হয়েছে। কারণ এই যে এটা এভাবেই করা, ইন্টিগ্রেট করা ভিতরে সুইচটা। আর এটা আমি যেহেতু উপর থেকে পিক করছি, এজন্য আমি যখন এটাকে এই পজিশনে রাখবো, মানে এই যে দেখো উপরের সাইডে হচ্ছে বড় পার্ট দেখতে পাচ্ছ মনে হয়, এই যে এটা দুই ভাগ করা আছে, জি ম্যাম। তো তখন হচ্ছে ওয়ান হিসেবে কাজ করবে। কিন্তু তুমি এখান থেকেও নিতে পারতা এই নিচ থেকে, তখন আমি উল্টা কাজ করতো। মানে আমি যখন এখন ওয়ান যেটাকে ধরতেছি তখন ওইটা হচ্ছে উল্টাই কাজ করতো। ব্যাপারটা কি বুঝতে পারছি? না ma'am, আমি এটা যে কানেক্টটা দিয়ে দিলাম ম্যাম, যে আইসির সাথে হুম হুম। ইয়াগুলি পজিটিভ টার্মিনেশন রেজিস্টারের থেকে ম্যাম, এটাকে নিচে থেকে দিলে হতো, মানে সুইচের নিচ থেকে। সুইচের এই পয়েন্ট থেকে, এখান থেকে বলতেছে, হ্যাঁ, জি এই যে ম্যাম। এখান থেকে। জি ম্যাম, হ্যাঁ 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 এটাই হ্যাঁ তো বললাম হতো, কিন্তু হ্যাঁ। উল্টা কাজ করতো। মানে আমি এখন যেটাকে অন হিসাবে কাজ করতেছি তখন সেটা জিরো হিসেবে কাজ করতো। ও আচ্ছা, জি ম্যাম, মানে বুঝতে আমরা পারছি। আমরা কি করি বাসায় যখন সুইচ অন করি হ্যাঁ, নিচের দিকে প্রেস করলে জ্বলে না লাইট? জি ম্যাম, আর কি সুইচের তখন উল্টা হয়ে যেত। হ্যাঁ উল্টা হয়ে যাবে তখন সুইচ। মানে আমার কনসেপ্ট অনুযায়ী উল্টা হয়ে যেত, বাট সার্কিট কাজ করবে। তখন তুমি ওভাবে ধরে কাজ করবা, তাহলেই হবে। ঠিক আছে? জি ম্যাম। ওকে, তাহলে এখন আমরা কি করব, টেস্ট করব যে আমার সার্কিট ঠিক আছে কিনা সবকিছু। সেজন্য স্টার্ট সিমুলেশন দিতে হবে। স্টার্ট সিমুলেশন দিলাম। তো এখন আমি এক এক করে টেস্ট করব। দেখো এখানে আমার সবগুলো হচ্ছে ওয়ান করা আছে। একটু আগে বলছিলাম যে এখানে যে দুইটা পার্ট তার ভিতরে বড় সাইডটা এরকম আছে, এজন্য এটা হচ্ছে ওয়ান। তো লাইট চলে আসে। আমি কি করব, লাইট জ্বলেছে। সবগুলোকে জিরোতে নিয়ে নেবো। জিরো আছে উপরের দিকে, ছোট পার্ট চলে গেছে, তার মানে এখন লাইট অফ। সবগুলো জিরো জিরো, তার মানে লাইট অফ। তারপর আমি এই যে টেবিল অনুযায়ী চেক করব। তারপরে এটা ঠিক আছে, এটাও ঠিক আছে। তারপর আমি দেখবো 001, 001, 001, লাইট অফ। ওকে, এটাও ঠিক আছে। তারপর দেখবো 010, 010, 1 0 ওকে এটাও ঠিক আছে। তারপরে দেখবো হচ্ছে 011, 0 1 1 জিরো আছে, 1 0 1, এটাও ঠিক আছে। অফ তারপরে দেখবো 100, তাহলে 1 0 ফার্স্টেরটা করতে হবে 1, তারপরে 0, তারপরে 0, 0 এটাও ঠিক আছে। দেন হচ্ছে 101, 101, এটাও ঠিক আছে। এন্ড লাস্ট ওয়ান হচ্ছে 110, 110, এটাও ঠিক আছে। আর ট্রিপল ওয়ান তো ফার্স্টেই দেখলাম ঠিক আছে। ওকে, তাহলে সবগুলো দেখা গেল আমার ট্রুথ টেবিল যেটা বলছে সার্কিটও সেটাই বলছে, তার মানে ঠিক আছে কানেকশন। সত্য। তো জি অনেক সময় কিন্তু তোমাদের এরকম হয়, মানে ফিজিক্যাল ক্লাস এখানে তো সম্ভাবনা কম, কারণ এখানে ইন্টারনাল ডিভাইস গুলো একদম ঠিক থাকে, নষ্ট হয় না। বাট ফিজিক্যাল ক্লাসে দেখা যায় যে তুমি 3-4টা আইসি ইউজ করছো, একটা আইসি হয়তো বা ফাংশন ঠিক মতো কাজ করছে না। তখন কিন্তু সবগুলো যদি টেস্ট না করো, তখন দেখা যাবে কি কোনো একটাই হয়তো বা সমস্যা, এখানে দেখা গেলো ওয়ান চলে আসছে। ওইটা কেন আসছে ওইটা খুঁজতে খুঁজতে কিন্তু দেখা যায় যে সব কানেকশন আবারও প্রথম থেকে শুরু করা লাগে। এই জন্য ফিজিক্যাল ক্লাসে আমরা সবসময় বলি যে ছোট ছোটটা চেক করতে করতে আগাবা। কিরকম, লাইক তুমি এ ডট বি করছো, তাহলে এ ডট বি আগে চেক করো যে এ ডট বি ঠিক মতো কাজ করে কিনা। তারপরে তুমি আবার সামনে আগাও, তাহলে তুমি ধরতে পারবা যে আসলে তোমার কোন পয়েন্টটাই সমস্যা। আর একসাথে যদি বড় একটা কানেকশন দিয়ে ফেলো, তারপরে কিন্তু চেক করাটা খুব টাফ যে কোথায় ভুলটা হয়েছে। তো এটা বুঝলাম। জি ম্যাম। আচ্ছা, বুঝলে খুবই বেটার। এখন আমরা ছোটখাটো আরেকটা জিনিস দেখি, যেরকম যদি আমরা ভোল্টেজ বাড়াই, তাহলে দেখো যে ভোল্টেজ একটু বাড়াই দিই, এই দেখো বাস্ট হয়ে গেছে, দেখছো? জি ফিজিক্যাল ক্লাসে হইলে কিন্তু এখানে আর কাজ করতো না, যেহেতু এটা অনলাইনে। তো এরা কি করছে, একটা তোমাকে ইন্ডিকেট সিম্বল দিয়ে দিচ্ছে ম্যাম। সিম্বল দিচ্ছে, অ্যাকনলেজ করছে যে তুমি বেশি সাপ্লাই করো না ভোল্টেজ, তাহলে তোমার এই ডিভাইস নষ্ট হয়ে যাবে। কিন্তু ফিজিক্যাল ক্লাসে কিন্তু এটা বাস্ট হয়ে যায়। একবারই হয়েছে অবশ্য আমার এই 6 বছর লাইফে একবার একটা স্টুডেন্ট হচ্ছে বাস্ট করে ফেলছিল। এছাড়া আমার কখনো দেখিনি আর কি। আর নর্মালি তোমরা যদি এই যে গ্রাউন্ড এবং ভোল্টেজ উল্টা পাল্টা দাও, মানে গ্রাউন্ডের পয়েন্টে ভোল্টেজ আর ভোল্টেজের পয়েন্টে গ্রাউন্ড দাও, তখনও দেখা যায় আইসি অনেক প্রচুর গরম হয়ে যায়। এছাড়াও ওই যে বেশি ভোল্টেজ দিলেও আইসি অনেক গরম হয়ে বাস্ট হয়ে যায়। আবার দেখা যায় যে বাস্ট হয় না, কিন্তু ইন্টারনাল ফাংশন ড্যামেজ হয়ে যায়, এবং পরবর্তীতে দেখা যায় যে অন্যরা এসে এটা হচ্ছে সাফারার হয়, তখন কাজ করে না তারা। ওকে,
তো এর জন্য আমরা বাসায় যদি কেউ কাজ করো বা ল্যাবে নেক্সট ফিজিক্যাল ক্লাস হলে কাজ করো, এই ব্যাপারগুলো কিন্তু মাথায় রাখতে হবে। তো এটা আমরা আবার একটু কমাই দিলাম। দেখো এখন 6 গেলে ঠিক আছে, কিন্তু আমাদের স্ট্যান্ডার্ড ধরা হয় হচ্ছে 5, তাতে করে এটা ঠিক থাকে, মানে এটা টেম্পারেচারও ঠিক থাকে। ওকে, এটা আমাদের তাহলে ফার্স্ট। ম্যাম এখানে কি ম্যাম আমরা একটার থেকে বেশি লাইট যুক্ত করতে পারবো? হ্যাঁ পারবা, তুমি চাচ্ছ যে আরেকটা নিবা মনে করো, এটাও পারবা। এই যে এরকম বলছিলে নাকি? জি ম্যাম। হ্যাঁ সব পারবা। তারপরে হচ্ছে যে এখানে আমাদের মোটর আছে, মোটরও কানেক্ট করতে পারবো, সব কানেকশন দেওয়া যাবে। এই যে ম্যাম মাইনাসের থেকে অলওয়েজ রেজিস্টার দিয়ে কানেক্ট করতে হবে ma'am? হ্যাঁ হ্যাঁ, একটা হচ্ছে রেজিস্টার দিয়ে কানেক্ট করতে হবে, কারণ যে ব্রেক করার জন্য, না হলে কি হবে তুমি স্টপ করলে ওটা চলতেই থাকবে, জি ম্যাম। অফ হবে না। এই যে দেখছো 3টে চলে আসছে, এই যে মোটর ঘুরতেছে। জি ম্যাম। আরো অনেক ধরনের আউটপুট ডিভাইস আছে, সবগুলো আমি অবশ্য কাজ করিনি। তো তোমরা হচ্ছে এক্সপ্লোর করে দেখতে পারো যে আসলে কোনটা কিভাবে কাজ করে না করে। এখানে যে বাজার আছে, এই বাজার দিলে, এটা দিলে হচ্ছে সাউন্ড হবে একটা, আরো অনেক ধরনের আছে। তো এই হলো আমাদের ল্যাবের কাজ শেষ, আজকের ল্যাবের কাজ শেষ। তো তোমাদেরকে আমি একটা হোমওয়ার্ক দিই, তোমরা হচ্ছে বাসায় একটা ট্রাই করবা। হচ্ছে a+b+c। জি ম্যাম পারা যাবে। আর যাওয়ার তো কথাই। এটা ইমপ্লিমেন্ট করবে, ঠিক আছে? একই রকমের, শুধু এটা হচ্ছে যোগের কাজ করবে, ঠিক আছে? এটা হচ্ছে হোমওয়ার্ক তোমাদের। তো আজকের মতো কিন্তু আমাদের ক্লাসের ডিসকাশন শেষ।